এটা তো সরকার জানে। 2002 তালিকায় নাম আছে, আছে। তাহলে ভয় কিসে? ভয় কিছু না, সে একটা আলাদা বিষয় আর সিআই আর আলাদা বিষয়। ও দুটো বিলকুল আলাদা বিষয়, একটা নাগরিকতা নেওয়ার আর একটা আছে ইলেকশনের। দুটোই বাংলাদেশ থেকে আলাদা। কবে এসেছিলেন? আমি আছি 1989-তে। আচ্ছা, আর ভোটার এখানে তার নাম উঠেছে 2002 2002 নাম উঠেছে। 2002 তো আমার তালিকা না, 2002 তো আমার তালিকা আছে। আর হয়তো 1-2 বছর আরো আগে উঠেছে, কি কি উঠেছে এটা আমার অতটা মনে নেই। তো যাদের নেই পরিবারের সবার কি ওই আছে না? আমার পরিবারে, আমার মোটামুটি পরিবারের সবার আছে। মোটামুটি যাদের নেই তাদের নিয়ে ভয় হয়। ভয় তো কেন হবে না, আমার জাতীয় ভাই, কেন ভয় হবে না? হিন্দু, তারা ও দেশের থেকে অত্যাচারে এসছে, এখন এই দেশে এসে যে বিপদে পড়েছে, না ও দেশের আছে না এ দেশের আছে। মানুষ বিরক্ত, মানে এত ভয়ে আক্রান্ত আছে কি বলার নেই। মানুষের খাওয়া নেই, ঘুম নেই, কে কি বিপদ। ভেবেছিলাম ভারত আমাদের দেশ, সেই দেশ ছেড়ে সব মাটি জমি ঘর বাড়ি ছেড়ে রাতের অন্ধকারে এসে কি আমার দেশ হবে, এখানে এসে তার এক বিপদ। তারপর নিজেকে হিন্দু, নিজের ও আমার দেশে আমার প্রমাণ দিতে হচ্ছে। এটা আমাদের কি করা আছে, এখন সরকার যেটা চায় সেটা হচ্ছে। এখন যদি সরকার যদি ডিভোটার করে দেয় তাহলে কি করবে? কি করবো, আমরা তো এ দেশ থেকে যাব না, গুলি মেরে দিলেও যাব না। হিন্দুরা যারা ও দেশ থেকে এসছে তাদের তো যার কায়দাই নেই, তাহলে যাবে কোথায়? হিন্দুদের এই হিন্দুস্তানটা আমাদের বাপ দাদাদের কাছে শুনে ভাগ করা হয়েছিল না। রাতের অন্ধকারে দেখা গেল আমার বাপ দাদারা ঘুম থেকে উঠলো, ওটা বাংলাদেশ হয়ে গেল। আমরা কোনোদিন ওটাকে নিজের দেশ মনে করতে পারিনি, কারণ সেখানে আমাদের কোনো অধিকারই নেই। আমরা ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছি কি ভারতে আমাদের দেশ, আমাদের বাপ মা আমাদের এই দেখেছে, আমরা সুযোগ পেলে ভারতে এসে গেছি। ভারত সরকার জেলে দেবে, গুলি মারবে, যা করবে, বাংলাদেশ আমাদের দেশ না, এটাই আমাদের দেশ। সন্তানদের তো অধিকার নষ্ট হচ্ছে না? এ তো এখন ভারত সরকার কি করবে আমরা জানি। সন্তানরা তারা এই দেশে জন্ম, তাদেরকে এই দেশের লেখাপড়া সবকিছু, তারা জন্মগত নাগরিক এই দেশের। এটা ভারত সরকারের ভাবতে হবে, যতই নিয়মকানুন বানাক, যারা এই দেশের জন্মগত নাগরিক তাদের কেন অসুবিধা হবে? তারা এই দেশে জন্মেছে, তাদের এই দেশের সমস্ত ডকুমেন্ট আছে, জন্ম সার্টিফিকেট থেকে স্কুল সার্টিফিকেট, কলেজ সার্টিফিকেট, সমস্ত সার্টিফিকেট আছে। তাদের যদি অসুবিধা হয় তাহলে তো কিছু করার নেই। লিগ তো আর পাচ্ছে না পূর্বপুরুষের হ্যাঁ, তালিকা। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে তো সরকারের এটা ভাবতে হবে। আমরা তো এখানে ডিক্লারেশন দিচ্ছি, আমরা তো এটা বলছি না যে আমার বাবা মার কোথায় জন্ম, এটা অলরেডি আমরা বলে দিচ্ছি। কিন্তু 1947 সাল যদি দেখা যায়, অবিভাজিত ভারতের নাগরিক আমার বাবা মা। যে সিওরও যে ফর্মটা দিচ্ছে ওতে লেখা রয়েছে অবিভাজিত ভারতের কি আপনার বাবা মা। আমার বাবা মা তো অবিভাজিত ভারতের। এখন যে হিন্দুরা আছে, হিন্দুদের এ দেশে আসতে দিতেই হবে, ও দেশে তো হিন্দুরা থাকতে পারবে না। হিন্দুদের এ দেশে আসতে দিতেই হবে, যে কোনোভাবে এ দেশে জায়গা হিন্দুদের দিতেই হবে। যেগুলো আছে সেগুলো থাকতে পারবে না, এত মুসলমান হয়ে থাকতে হবে, এত হিন্দু হয়ে থাকতে হলে এ দেশে আসতে হবে। পরিষ্কার কথা। এখন ভারত সরকার কি করবে এটা ভারত সরকার জানে। আমরা না সন্ত্রাসী, না আমরা দেশের বিরোধী কোনো কাজ করি। আমরা ধর্মের রক্ষার্থে, নিজের জীবন রক্ষার্থে ভারতে এসেছি। আমরা ভারতে বসবাস করি, ভারত আমার দেশ, ভারতের হয়ে আমরা বাঁচি, আর কিছু জানি না। নাম উজ্জ্বল বিশ্বাস। সমস্যা হচ্ছে আমাদের এখানে আমাদের ভোটার 2000-এর পরে যাদের ভোট হয়েছে তাদের শুধু মহাসংঘের মতুয়া না, সমস্ত মানুষ তাদের ভোটার হয়েছে, তারা ভোট দিয়েছে, তাদের ভোটে প্রধান হয়েছে, মেম্বার হয়েছে, এমএলএ হয়েছে, মুখ্যমন্ত্রী সব হয়েছে। কি কারণে আমাদের সেই ভোটার কার্ডটা কেটে যায়, মানে কেটে যাবে, সেই কারণ জানার জন্য, সেই ভোটার তালিকা যাতে আমাদের ভোটার থাকে, সেই জন্য আমরা মহাসংঘের দিকে এই ঠাকুরবাড়িতেও আমরা অনশন করব। বিভিন্ন জায়গায় জায়গায় সারা ভারত ব্যাপী, সারা অল ইন্ডিয়া মহাসংঘের দিকে বিক্ষোভ আন্দোলন আমাদের সমস্ত কিছু চলবে। যাবত্তরি আমাদের দাবি, হ্যাঁ, যে যাবত্তরি কেন্দ্রীয় সরকার স্বীকৃতি না দেবে যে না কোনো মতুয়াদের কোনো মানুষের ভোট কাটা যাবে না, যেগুলো মৃত্যু ভোটার, হজ ভোট, হ্যাঁ, অনুপূর্বীতে সেই ভোটগুলো কাটা যাক, আমাদের কোনো আপত্তি নাই। সাধারণ নাগরিক যারা ভোটার তালিকায় নাম রয়েছে ভোট দিলে তাদের ভোটটা কি কি কারণ কাটা যাবে, সেই 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 দাবিগুলো আমাদের বিশাল, আমরা আতঙ্কে আছি, বিশাল আতঙ্কে আছি।
কেন আমরা ভোট দিয়েছি? আমরা এই দেশে অনেকদিন ধরে 70 বছর ধরে 70 সালের দিকে বসবাস করি। কেউ 70 সালে আইছে, কেউ 90 সালে আইছে, কেউ 95 থেকে 2000 সালে আইছে। বাংলাদেশ থেকে অত্যাচার বাড়িঘর ছেড়ে হয়েছে, তাদের সমস্ত কিছু হয়েছে। আমাদের রাজ্য সরকার এই যে মানে আমাদের লক্ষ্মীর ভান্ডার দেয়, স্বাস্থ্য সাথী দেয়, হ্যাঁ, নাম কেটে দেয়। সেই নাম যাতে আমাদের পুরো মানে পূরণ বহন থাকে, নাম যাতে থাকে, সেই সেই জন্যই আমরা মানে অন্যার বিরুদ্ধে প্রতিবাদ করব। এই প্রতিবাদ করবার কারণ এই প্রতিবাদ আমরা জনগণ জন আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন। জনগণ সারা ভারতবর্ষে জুড়ে আন্দোলন চলবে, যাতে যেখানে যেখানে মানুষের সমস্যা হবে সেখানে মানুষ গজরে উঠবে, আন্দোলন করবে, যাতে সেই দেশের নাগরিক তারা আধার কার্ড দিয়েছে, তাদের আই কার্ড দিয়েছে, তারা সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে, তাদের লিভার কার্ড দিয়েছে, সমস্ত কিছু প্রমাণ দিয়েছে। আবার কেন হঠাৎ করে সেইগুলো তাদের বাদ দেবে? তাহলে আমাদের ভোটে তো সে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এমএলএ হয়েছে, শান্তনু ঠাকুর তিনি এমপি হয়েছেন। নাম আমার নাম উকিল হালদার, আমার বাড়ি হরিঙ্গাটা থানা। একটা ডকুমেন্টস লাগছে, এটা হচ্ছে আধার কার্ড, আই কার্ড, 14 সালের আগে একটা ডকুমেন্টস লাগছে। আর এগুলো দিয়ে আমরা প্রথমে কালেকশন করি, দেখি সব কিছু ঠিকঠাক থাকে, তারপরে ফর্ম ফিল আপ চালু করি। তারপরে কোর্টের এগ্রিমেন্ট করতে হয় 3টে পেপারে, বুঝে তারপরে অনলাইনে ফর্ম ফিল আপ করে দিই। কত মানুষ আসছে? আসছে প্রতিদিন 30, 40, 50, 60। তো এই একটা জিনিস বলা হচ্ছে যে বাংলাদেশে কোনো ডকুমেন্ট থাকবে না। দেখুন, আমরা যখন ফর্ম ফিল আপটা করি, পোর্টালে আমাদের দেখাচ্ছে বাংলাদেশের ডকুমেন্টস দিতে হবে, সেটা না দিয়ে তো আমরা ফর্ম ফিল আপটা করতে পারি না। সেটা অরিজিনাল বলতে জেরক্স করে হবে না। না, অরিজিনাল ডকুমেন্টস দেখেই আমরা করছি। সেটা কি সবার কাছে আছে? সেটা আমরা কি করবো, যে দিতে পারছে তার ফর্ম ফিল আপ আমরা করছি, যে দিতে পারছে তার form fill up করছি। দিতে পারছে না এরকম মানুষ আছে? হ্যাঁ, বেশি না? সেটা বেশিরভাগই দিতে পারছে না। কি নাম? অনেক শান্তনিক এই দিয়ে কেমন চলছে? কদিন ধরে চলছে আমাদের সিআর ক্যাম্প চলছে, 1 থেকে 1.5 মাস, 2 মাস চলবে তো? সেটা আমরা বলতে পারবো না। যতদিন সিআর ফর্ম ফিল আপ চলবে তখন আমরা বলবো। 2000 সালে থাকলে তো আমার এতটা হ্যারাসমেন্ট হতে হয় না। এই যে মটুয়া কার্ড করেছি, তারপরে যে এই আধার কার্ড এটা দেখেন, আপনারা বুঝতে পারবেন। না, এগুলো করেছেন। ভোটার কার্ডটা কত সালে? ভোটার কার্ডটাও আছে আমার, এখন আপনাকে এটা কি দিচ্ছে? ড্রাইভিং লাইসেন্সও আছে আমার। না না, শুধু দেখাতে হবে। আপনি বলুন যে আপনি এখানে কি করতে? ওই কি বলে যে শান্তনু স্যারের কাছ থেকে এটা ফর্ম নেওয়ার জন্য, কি এনআরসি নাকি ফর্ম একটা দেয় না, এই ফর্মটা নেওয়ার জন্য এসেছিলাম। তো যাই হোক, একটা ডকুমেন্টস জোগাড় করার জন্য, যাতে সংসন্ন পরিবারের জন্য, বাঁচার জন্য, যে তারা যদি কোনো রকম যদি এটা কোনো একটা সমস্যায় না পড়ে। কি সমস্যা মনে হচ্ছে? সমস্যা মানে ডকুমেন্ট 2002 সালে না থাকলে কি প্রবলেম হবে, কি হবে না হবে, এটা আমি নিজেই বুঝি না। কার কি সমস্যার মধ্যে দাঁড়াবে সেটা তো আমি জানি না, তার জন্য আমি এগুলো জোগাড় করছি আর কি। যদি নাম বাদ যায় সেক্ষেত্রে কি করবে? কি করবো, তাহলে তো কি আমার তো কিছু করার নেই। আমি তো কিন্তু ও দেশীয় না, আমি এই দেশীয় ছিলাম, ভারতের নাগরিক আমি। আপনি মতুয়া? মতুয়া, আমি মতুয়াই। অরিজিনাল মতুয়া না পরে? পরে হয়েছি আর কি। আমি আমার নাম এমনিতে রাজু মন্ডল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এই যে আপনি এখানে এলেন, আসার পরে আপনি এগুলো নিলেন, মানে পরিবার নিয়ে কি ভয়ের কারণেই এটা এই উদ্যোগ? হ্যাঁ, বাচ্চা কাচ্চা মানে ছাড়াছাড়ি হয়ে গেল, বউ কোথায়, স্বামী কোথায়, ছেলে কোথায়, কে কোথায় থাকবে, ঠিক থাকবে না। তার জন্য একতা এক জায়গায় থাকার জন্য ফ্যামিলিগত একটা ব্যাপার আছে, যার জন্য আমি এগুলো যোগাযোগ করার জন্য চেষ্টা করছি। মানে সেগুলো হয়ে গেলে পরে, হচ্ছে হ্যাঁ, ভয় কাজ করছে, ভয় হচ্ছে, ভয় লাগে। ভয় তো হচ্ছে, সবারই যে একটা মনে মনে ভয়। আমার ডকুমেন্ট যদি সব কিছু আছে, কিন্তু আমার 2002 সালের নেই, এই হলো।
আমি যত ডকুমেন্টস আছে আমি সব নিয়ে এসেছি। আমার এলআইসি কাগজ, আমার আপনার তা বাড়িতে এমনি ব্যাংকের খাওয়া দাওয়া বই। সব হচ্ছে? হ্যাঁ, বাড়িতে খাওয়া দাওয়া সব হচ্ছে, কিন্তু সেই মনের মধ্যে একটা সু 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 চলছে, শান্তি সান্ত্বনা ভাবে কাজ করতে পারছি না। আর আমার তো কর্ম কিছু না, আমার কর্ম হচ্ছে গাড়ি চালানো, ড্রাইভ করি কলকাতায়। কি নাম? রাজু মন্ডল। নাম হচ্ছে সিএ হলে ভোটার তালিকার নাম তখন উঠবে যখন সে নাগরিকত্ব সার্টিফিকেট পাবে। নাগরিকত্ব মানে এই ভারতবর্ষে সে নাগরিক, ওর উঠতে বাধ্যতামূলক। কতদিন অপেক্ষা করতে হবে? আপনার 2-4 মাস অপেক্ষা করতেই হবে। কারণ কি, আপনার ওইটা পেতে গেলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ধারাবাহিকতার মধ্যে আসতে হবে। কাগজগুলো ডকুমেন্ট চেক আপ, আর যেহেতু লক্ষ লক্ষ ডেইলি প্রতিদিন লক্ষ লক্ষ কার্ড জমা পড়ছে, তাদের একটা ইনকোয়ারি ব্যাপার আছে, এগুলো 2-4 মাস লাগবেই আপনার। তো এই যে যাদের 2002 এর ভোটার তালিকায় নাম নেই। পরে নাম উঠেছে, হ্যাঁ। ভোট যারা গত লোকসভায় দিয়েছে, হ্যাঁ। তাদের অনেকেই তো তাহলে 2026-এর বিধানসভা নির্বাচন করতে পারবেন। কেন পারবে না বলুন? 2002 এর তালিকায় কিন্তু নাম নেই। দুধ তালিকা যদি তার ফ্যামিলির বাবা মার নাম না থাকে, তার ব্যক্তিগত ডকুমেন্টস 11টাতে একটা শো করে নাম তুলতে পারবে। তো লেখাই আছে এসআইআর 11টার মধ্যে একটা ডকুমেন্ট শো করলে সে নাম তুলতেই পারবে, এবং তুলতে হবে না। বাড়িতে বিএলও গেলে ওর একটা দেখালে সে বিএলওর নাম কাটবে না। এটাই বিএলওতে নির্দেশ আছে। তো এই যে বিয়ে করতে গেলে আর হ্যাঁ। যে বাংলাদেশের ডকুমেন্টস একটা লাগে না না না, বাংলায় ডকুমেন্টস আনতে পারলে ভালো, না পারলে একটা কলম আছে এখন 10 নম্বর, পরে দেখাবো, ইনকোয়ারির সময় পরে দেখাতে পারবে। সঙ্গে সঙ্গে ডকুমেন্টস লাগছে না যদি না আনতে পারে, বুঝেছেন এর ব্যাপার। আর ডকুমেন্টস আনবে যারা স্ক্যান করে, যে ফোন নম্বরে স্ক্যান করে আনবে, ওই ফোন নাম্বারটা সঙ্গে থাকবে, অফিসার দেখবে যে বাংলাদেশ থেকে আপনি এসেছেন, তো প্রমাণ কি, ওই ফোন নাম্বারটা অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন করার দিনে। দেখুন এই বাংলাদেশের ফোন নাম্বার এটা আমাকে পাঠিয়েছে, স্ক্যান করে আমি শো করেছি। তাদের আছে, তাদের নেই, তারা পরে দেবো বলে ওখানে কলম আছে আলাদা, ওইটা টিক মারবে, পরে এসে দরকারি নিয়ে দিতে পারবে। এইবার এই ডকুমেন্ট যেটা বললেন পরে দিতে পারবে, এই পরে দেওয়ার আগে কি সে নাগরিকত্ব সার্টিফিকেটটা পাবে? না, যদি স্যাটিসফাইড হয় অফিসার দিতে পারবে, নতুবা 5 বছর ওয়েট করতে হবে। যদি কেউ ডকুমেন্টস নিতে না পারে তাহলে তার পেন্ডিং থাকবে, ঠিক 5 বছরের মাথায় সে অটোমেটিক নাগরিকত্ব সার্টিফিকেট পেয়ে যাবে। এটা সংবিধানের নিয়ম। তো আরেকটা যেটা বিষয় যে বহু মানুষ ভয় পাচ্ছে, হ্যাঁ, যে কি হবে, ছেলে পেলে যাদের নাম বাদ যাবে, তাই আর এরকম অনেক পরিবার আছে যাদের লিঙ্ক দেখাতে পারবে না, যারা 2002 পরবর্তীতে এসছে, 1996 সালে পরবর্তীতে এসছে, যারা 2002 নাম তুলতে পারে, যাদের 1987 এর আগে ডকুমেন্ট দেখাতে পারবে না, তাদের কি? যারা আমি বললাম 11টা ডকুমেন্টস এর মধ্যে তো একটা ডকুমেন্টস কারো থাকবে রে ভাই। 87 এর আগে তো খবর নেই। 87 মাও থাকবে দাদা, পরে ফ্যামিলি নিয়ে পরে এসছে। হ্যাঁ, তাদের কোথায়? যাদের ফ্যামিলি পরে এসছে, ধরুন তো 96 সালে হ্যাঁ, যাদের জন্ম হয়েছে 87 এর পর, তাদের তো বার্থ সার্টিফিকেট থাকবে, তাদের তো দরকারই হবে না। আর যাদের টোটালি কিচ্ছুই নেই, তারা অ্যাপ্লিকেশন করবে সিএর মাধ্যমে, যখন পেয়ে যাবে তখন করবে। একটা টার্ম তাকে নষ্ট করতেই হবে, যদি ইনকেস না পায় নেক্সট টার্ম এসে পরীক্ষা দেবে, ভোট দেবে। এর জন্য যে সমস্ত পরিবারের সন্তানরা চাকরি বাকরি করে বা তাদের কোনো অসুবিধা কোনো অসুবিধা নেই, ওখানে লেখাই আছে আইনে যে যার কর্মের তাই কর্মের কোনো ক্ষতি হবে না, সকর্মে বহাল থাকবে সে, লেখা আছে পুরো আইনে। শুধু ভোটটা দিতে পারে। ভোটটা হয়তো যে না পাই দিতে পারবে না, হয়তো না পেলে সম্ভবত পেয়ে যাবে। কি নাম? আমার নাম তপন কুমার মন্ডল। আমি এখানে মোটর কাজ করতে এসেছি। 2002 তালিকায় নাম নেই? না, নাম নেই কেউ। কেন নাম নেই কেন? ভোটে এসেছি। পরে এসছেন বাংলাদেশ থেকে? হ্যাঁ, কত সালে? এই 2008-এ। আচ্ছা, পরে ভোটার কার্ড হয়েছে? হ্যাঁ, পরে ভোটার কার্ড। ভোটার কার্ড হয়েছে। হ্যাঁ, তো পরিবারের সপরিবারের সবারই এক অবস্থা? হ্যাঁ, সবাই একই অবস্থা। আপনি যেখানে বসবাস করেন সেখানে কি আপনি একা এরকম, না আরো অনেকেই আছে? আরো অনেক আছে, আরো অনেক অনেক আছে। তো ভয় কাজ করছে? সেটা আতঙ্ক তো থাকবেই, তো সেটা আতঙ্ক থাকবে। কি আতঙ্ক কাজ করছে? দেখবে যে ইয়াতে এনআরসি কি হয় না হয় না, এই নিয়েই তো সবাই একটা এফেক্ট আছে আর কি। এই তো এমনি ঘুম হচ্ছে ঠিকঠাক? হ্যাঁ, ঘুম হচ্ছে তো, যা হওয়ার হবে। ভয়ের মধ্যে ঘুম হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। আর কি করবো, যা হয় তাই হলে সবাই আমরা
একমতে থেকে কাজ করবো, সেই প্রিপারেশনে আমরা চলতে হবে। আমরা জন্য উদ্যোগ লোক, আমরা হয়ে দিচ্ছে বলে এসেছি, তাইলে আমরা সবাই একই আমরা কাজ করবো। বাংলাদেশ থেকে এলেন কেন? এসেছি যে নির্যাতনে তারা আঁকড়া হইয়া ঘর বাড়ি জ্বালাই দেয়, মারের দূর করে, সেই নির্যাতনে আমরা প্রেক্ষাপটে আমরা এসে করেছি। কি নাম আপনার? আমার অনিল কান্ত ভৌমিক। ভয় তো টুকটাক হতেই পারে, যে অনেক আইসি তাবু আছে, হুজ্জুটি শুনছি কাটবে। আবার জিজ্ঞাসা করছি ভোট যাদের সাথেই কাছে যুক্ত করা আছে তাকে বলছি যে কি হবে, বলছে না তোমাদেরটা কাটবে না, তোমরা তো অনেক আগেকার ভোট। তাও ভয় কাজ করছে। হ্যাঁ, অন্যদের অন্যদের তো ভয় করবে, যাদের নেই তাদের ভয় করবে না। এখান থেকে তো একটু প্রায়ই নেই, আর তারা বাংলাদেশ চেষ্টা বলে আসিছে যে ভোট থাকলেও তো আমাদের কি হবে বলতে পারছি না। আমাদের মেম্বারের কাছে গেলাম, তো বললো ঠিক আছে তোমাদের তো অনেক দিনের ভোট, কাটবে না হয়তো, কিন্তু তবুও তো বলা যায় না কি করবে। বাসনা মন্ডল। হ্যাঁ, ভোট কার্ডে না কার্ডে কি করে বুঝবো, আমি তো পরীক্ষা করা হয় নাই তো অন্তত। ভয় কাজ করছে ভয় ভয় তো অন্তর করছে সবার বাড়ি। প্রাইমারি ভয় বল ভোট কাটছে নাকি এখানটা তো ই করা হয় না, ঠিক করা হয় না। এই কথা কি নাম আপনার? চারুবেলা আলাদা কেটে দেবে, এর ভয় কাজ করছে। ভয় করছে, ভয় করে আর কি করব, ভয় করে আর কিছু করার আছে? যাদের 2000 সালে আসছে তাদের তো অনেকে ভেসে চলে গেছে, বন্যা হচ্ছিল, তারপর ওরা চলে গেছে, তার ছেলে পেলে আছে, তারা ভাবছে তো এরকম কোনোদিন হবে না, তাহলে তো মা বাবা সবকিছু বানিয়ে রাখতো না। এখন হয়ে যাচ্ছে এরকম, আর কি করা যাবে? আর কি কিছু করার আছে? সব টেনশন একটু তো হবেই, টেনশন ছাড়া কি। তো সিএ অ্যাপ্লাই করেছে? সি এখনো করা হয়নি। কি মনে হচ্ছে? সি করে কি করবো, এখানেই আমার জন্ম, আমার বাবারও এখানে জন্ম, এছাড়া আর কিছু নেই। কি নাম? না অর্চনা মন্ডল। বলছে এসআইআর হবে। কি করবো তো এখন, মানে ভয় করলে আর করার কিছু নেই। ভয় করলে তো হবে কিছু নেই। না, কি করবো? কাগজপত্র সব জোগাড় করেছেন? এখন কাগজপত্র যা আছে তাই দেখাবো, আর কি বলো। যদি না হয়? না হইলে কি করার কিছু নেই। বাড়ির লোক ভয়টাই পাচ্ছে। ভয় করলে কি সেই সম্বন্ধে হবে? আর ধারে থাই তো বসে ঠাকুর বাড়ি, আর কি করবো। কি নাম আপনার? আমার নাম শ্যামলী হালদার। ভয় থাকে। হ্যাঁ হ্যাঁ। আমার ভোট এবং রেশন কার্ড যখন তৈরি হয়েছে তখন আমার 7-8 বছর বয়স। 7-8 বছর বয়সে ভোটার কার্ড পেয়ে গেছেন? একটা কথা আমি বলছি, ওই সময় আমাদের ভোট, তাহলে আমাদের ভোট কাটে কে? আমাদের ভোট কাটার কে? এখানে আশেপাশে অনেকের তো কাটবে। হ্যাঁ, কাটবে তো অবশ্যই, টোটাল কেটে যেতে পারে। কেন? এরা এসছে ওই বঙ্গে কে কবে এসছে কে আসে না, এদের তো কাটতেই পারে, এদের কাটতে পারে, আমাদের কাটার ভয় না। এতে করে আমরা যখন জন্মগ্রহণ করেছি আমাদের বার্থ সার্টিফিকেট নেই, হসপিটাল না কিছু, আমাদের জন্ম বাড়িতে। তো আরেকটা যেটা বিষয় সেটা হলো যে এই যে ভোট যদি কেটে দেয়, মানে যাদের এসআইআর এর যে নিয়ম সেই অনুযায়ী, তাতে করে সামনে বিধানসভা নির্বাচন, হ্যাঁ, লাভ হবে কার ক্ষতি হবে কার, কি মনে হচ্ছে আপনার? লাভ ক্ষতি এই জিনিসটা আমি ততটা বুঝতে পারবো। মানে ভোটটা কি বিজেপি কি আগের মতো জিততে পারবে বলে মনে হয়? বিজেপি তো জেতার কথা, এখন যদি কোনো সমস্যা যদি না জিততে পারে তাহলে তো কোনো কথা, যা হয়ে আসছে পরস্পর। না, এই ভোটগুলো যদি বাদ যায় তাহলে এই আসনে কি বিজেপি জিততে পারবে? না, হ্যাঁ, জিততে পারবে না। তা হয় কি করে? তা হয় কি করে? অনেক ভোট কেটে যাবে। কার? এই বিধানসভা মানে কার ভোট কাটবে? যারা যাদের প্রমাণপত্র নাই বা কিছু, এরা ভোট দেবে কি করে? তাতে করে কার ভোট ক্ষতি মানে কমে যাবে, বিজেপি না তৃণমূল? বিজেপির ভোটে কেটে দেওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কারণ বর্তমান যাদের শাসন ক্ষমতা আছে তাদেরই বাজারটা থাকার কথা। কি নাম আপনার? আমার নাম স্বপন সরকার। কি 2002 তালিকায় নাম আছে আপনার? না, আমার আছে, এনার নেই। তো যাদের নেই এই সংখ্যাটা বেশি না কম? যাদের নেই এই সংখ্যাটা কম। কম। তো ভয় ভীতি কতটা আছে এখানকার মানুষের মধ্যে? আমরা তো কোনো ভয়ের কারণ বুঝছি না।
যেহেতু আমাদের এমএলএ এমপি বর্তমান যা হোক, সেন্ট্রাল গৃহমন্ত্রী আমাদের কথা দিয়েছে, তখন আমরা ভয়ের কারণ কিছু দেখছি না, যা হোক একটা কিছু হবে। তো এই যে যাদের নাম ভোটার তালিকায় আছে হ্যাঁ। আবার বাদ যাবে 2003 তালিকায় নেই তাই, হ্যাঁ। তো এটা তো নির্বাচন কমিশনের বিষয়, দেশ জুড়ে একই তো নিয়ম। হ্যাঁ, নির্বাচন কমিশন একরকম দিয়েছে, আর আমাদের পার্টির তরফ থেকে গৃহমন্ত্রী বা সেন্ট্রাল অমিত শাহ আমাদের শান্তনু ঠাকুর একটা নিশ্চয়ই করবে। এটা যখন বিতাড়িত হিন্দু, বাংলাদেশ থেকে বিতাড়িত হিন্দু, সেহেতু একটা কিছু হবে, এটা আমাদের বিশ্বাস। কি নাম? অনিল বিশ্বাস।